নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তৃণা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আজ সকালেই দেখিয়েছি সবজি আর জল গরম হচ্ছে। পরে দেখিয়ে ফেলেছিলাম কি রান্না হচ্ছে, ঘি ভাত। সেই রেসিপি নিয়েই চলে আসলাম। এই যে প্রথমে সব রকম তরকারি, এই যা পালং শাক ছিল ঘরে, সেইগুলোও দিয়েছিলাম। প্রথমে আমি জলটা গরম করে নিয়েছিলাম, তারপরে সব সবজি দিয়েছি, যেমন ফুলকপি, কুমড়ো, আলু, মিষ্টি আলু, গাজর, সিম থাকলে সিম দেবেন, আরও অনেক কিছু, বেগুন দিয়েছিলাম। সব কিছুই আগে জল দিয়ে সিদ্ধ করে নেব। তারপরে পোলার চালগুলো আগে ধুয়ে নেব। ধুয়ে তারপরে ওই সিদ্ধ সবজির ভিতরেই পোলার চালটা দিয়ে দেব। পোলার চালটা দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন, পোলার চালগুলো দিয়ে অনেকক্ষণ সিদ্ধ করে নিতে হবে পোলার চাল হওয়া পর্যন্ত। তারপরে লবণ দিয়ে দেব, হালকা একটু মিষ্টি দেব। আপনারা যদি মিষ্টি বেশি ভালো খান দেবেন, তাহলে না। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে নেবেন, আর কাঁচামরিচও দিয়ে নেবেন। কাঁচামরিচ দেওয়ার পরে তারপরে এই যে দেখতে পাচ্ছেন, লবণ দিয়ে নিয়েছিলাম। তারপরে বেশ খানিকক্ষণ ধরে ফুটতে থাকবে। ফোটার পরে এই যে কাঁচামরিচগুলো দিয়ে দেব। আসলে ভোরবেলা উঠেই রান্না করেছিলাম। এই যে তারপরে এই লাস্টে পালং শাক দেব। পালং শাক কুচি কুচি করে নিয়ে আস্তই দিয়েছিলাম, কারণ পালং শাক এমনি নরম, লাস্টের দিকে দিলে বেশি সিদ্ধ লাগে না, এমনি সিদ্ধ হয়ে যায় ভাবেই। তারপরে একদম লাস্টে ঘি দিয়ে দিয়েছিলাম। আসলে কয়দিন ধরেই দেখছিলাম এই রান্নাটা আসলে কেমন লাগে, শীতকালীন সবজি দিয়েই নাকি বেশি মজা লাগে। আসলেই অনেক মজা হয়েছিল, সবাই খেয়ে অনেক ভালো হয়েছিল। আসলে সকাল সকাল উঠেই রান্নাটা করেছিলাম, যাতে সবাই খেতে পারে 9টার ভিতরে। শ্বশুর বাবাকে অনেক ভালো বলেছে, সকাল সকাল পুষ্টিকর একটা খাবার। আর শাশুড়ি মাও বলেছে ভালো হয়েছে। আর ডাক্তারবাবুও বলেছিল যে মাঝে মধ্যে এরকম খাবার খাওয়াই যায়, আমাকে রাতে এমন খাবার দেবে। আসলে এবারে সবাই সবজি এত ভালো খায়, প্রতিদিনের রান্নায় সবজি থাকতেই হবে, আর এর মধ্যে তো সবজির কোনো অভাবই নেই বলা যায়। তারপরে ভাবলাম একটু বেগুন ভাজা আর একটু আলু ভর্তা করি। আলু ভর্তা দিয়ে অনেক মজা লাগছিল খেতে। ও বলছিল যে আলু ভর্তার থেকে তুমি শুধু এই সবজি ভাতই করতে, তাই খুবই ভালো লাগতো, আর কিছু লাগে নাকি এই ভাতটা হলে। মানে অনেকেই ভালো খেয়েছিল, শীতকালীন সবজি আরও টাটকা টাটকা, অনেক ভালো খেয়েছে সবাই। এই খাবারটা সবসময় খাওয়া যায়, কিন্তু শীতকালীন সবজিতে আলাদা একটা টেস্ট থাকে। এখানের মধ্যে কিন্তু ফুলকপিও দেওয়া গলে গিয়েছে, তো তাই বোঝা যাচ্ছে না। আপনারা কে কে এমন খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা কিন্তু প্রথমেই খেলাম, ভালোই লাগলো।